আধুনিকতার সর্বশেষ সীমানায় দাঁড়িয়ে আলটিমেট অটোমেশন প্রযুক্তির ব্যবহার 136 বছর পুরনো থেকে শুরু করে 21st সেঞ্চুরির প্রযুক্তি একত্রিত হয়ে এমন এক মেশিন বা যন্ত্র আবিষ্কার করেছে বন্ধুরা, যা শূন্যে বাতাসকে বুড়ো আঙুল দেখিয়ে বাতাসের বুক চিরে কোনো বাধাই না মেনে এগিয়ে যায় দূরত্বকে জয় করার জন্য বাঘের মতো গর্জন দিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি গতির অন্ধ ও বোবা দানবের ফুসফুস সম্পর্কে জানাবো, বা এর তৈরির সকল অজানা রহস্য তথ্য। আপনার কোন জিনিস বা কি দিয়ে তৈরি করা হয়েছে, বা এর ইঞ্জিনের 25 আন্তর্জাতিক বাজার মূল্য একটি 1 ভোল্টের মূল্য প্রায় $1000। বন্ধুরা, বিশ্বগত গাড়ি নির্মাতা কোম্পানিগুলো তাদের গাড়িগুলোর স্থায়িত্ব ও আরও দ্রুতগতি করার জন্য উন্নত মেটাল ব্যবহার করে থাকে, যার ফলে তাদের গাড়িগুলো এত $মিলিয়ন দাম চেয়ে থাকে। তবে কাওয়াসাকি S2R কোম্পানি কিন্তু সর্বপ্রথম তাদের বাইক তৈরি করার কোনো প্রজেক্ট ছিল না। কাওয়াসাকি কোম্পানি সর্বপ্রথম বড় বড় ভ্যাসেল বা জলযান তৈরি করত। কাওয়াসাকি কোম্পানি হন্ডা সুজুকি বাইক বিশ্ববাজার দখল করছে এটা দেখে তারা বসেছিল না। তাদের মতো কাওয়াসাকিও পরে দ্রুতগতির বাইক তৈরি শুরু করে। তবে কাওয়াসাকিও আরও অন্যান্য সুপার বাইক কোম্পানিগুলো তাদের শক্তিশালী ইঞ্জিন তৈরির জন্য টাইটানিয়ামের ব্যবহার শুরু করল, যখন তারা পুরাতন মডেলের বাইকগুলো বাদ দিয়ে S2R এর মতো পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির বাইক তৈরি করা শুরু করেছিল। আপনাদেরকে আরও জানাবো S2R ইঞ্জিনে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা ঘন্টায় 400 কিলোমিটার গতি ওঠাতে সক্ষম। এই বাইকের ইঞ্জিনের ধাতু ম্যাগনেসিয়াম টাইটানিয়ামের হওয়া সত্ত্বেও এক্সট্রা কোন জিনিস বা সিস্টেম টেকনোলজি ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই একটি সেকেন্ড স্কিপ করবেন না। আরও অনেক ইনফরমেশন ভিডিওটির শেষের দিকে আছে। বাতাসকে একই সিলিন্ডারের ভেতর চেপে চেপে ঢোকাতে হয় বেশি এক্সস্টের জন্য ও বেশি গতির জন্য। বন্ধুরা, এখানে আপনারা ভাবতে পারেন যে সিলিন্ডারটিকে বড় করে দিলেই তো শক্তি বেড়ে যাবে, কিন্তু না বন্ধুরা, সেই জায়গাটিকে বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাপ আছে। বন্ধুরা, আসলে আমি একটু আগে বলেছি বন্ধুরা যে ভ্যাকিউম বা খালি জায়গাটিতে বাতাস বা জ্বালানি মিশিয়ে সিলিন্ডারের খালি জায়গাটিতে বিস্ফোরণ ঘটানো হয়। সেই বিস্ফোরণের চাপের ওপরের দিক থেকে পিস্টনটা নিচের দিকে নেমে আসে এবং কানেক্টিং রডের সাথে লাগানো ক্র্যাঙ্কশ্যাফট নামক উঁচু নিচু রডকে ঘোরাতে থাকে, আর এভাবেই ইঞ্জিনের গতি বাড়ে। আর এখানে সিলিন্ডারের ভেতর যত বেশি বাতাস ও অক্সিজেন চেপে চেপে ঢোকানো হবে এবং সিলিন্ডারের ভেতর যত বেশি বিস্ফোরণ ও এক্সস্ট হবে, ঠিক তত বেশি চাপ সৃষ্টি হবে। আর সেই চাপ পিস্টনটাকে ততটা শক্তি দিয়ে নিচের দিকে চাপ দিয়ে ঠেলে দিবে, আর তারপর পিস্টনটা ক্র্যাঙ্কশ্যাফটকে তত বেশি ঘোরাতে সক্ষম হবে। আর এভাবে ইঞ্জিনের গতির কার্যক্রম চলতে থাকে। বন্ধুরা, সাধারণত নর্মাল বাইকগুলোর ভেতর যেভাবে বাতাস ও জ্বালানি ঢোকানো হয় S2R এর ভেতর তেমনটা নয়। এর জন্য কাওয়াসাকির ইঞ্জিনিয়াররা বিশ্বে প্রথম S2R এর নোজ সিস্টেম ব্যবহার করেছে। এই র্যাম এয়ার ইনটেক সিস্টেমকে নোজ সিস্টেম বলা হয়, যা আপনারা অনেকেই জানেন না। তারা বাইকের সামনে বড় বড় বিটল পোকার নাকের মতো দুটো ছিদ্র করে দিয়েছে এবং তার সাথে ফাইবারের পাইপের বাঁকা করে দিয়ে গাড়ির বডির সাথে লাগিয়ে ডিজাইন করে সেখান দিয়ে ইঞ্জিনে বাতাস ও অক্সিজেন প্রবেশ করানোর জায়গা করে দিয়েছে। সেই ইনটেক ম্যানিফোল্ড লাগিয়ে দিয়েছে। এর ফলে যা হবে, বাইক যত জোরে চলবে বাতাস বাইকের সামনের ছিদ্র দিয়ে তত প্রেসারে পাইপের সাহায্যে ইঞ্জিনের ভেতর প্রবেশ করবে, সিলিন্ডারে পৌঁছে যাবে প্রচুর চাপ দিয়ে। কারণ এখানে বাইকের নোজ দিয়ে বাতাস ঢুকছে, কিন্তু ইঞ্জিনকে অক্সিজেন দিয়ে নিজে জ্বলে ইঞ্জিনের কাজ সম্পন্ন করে এক্সস্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে নর্মালি বাতাস ঢুকছে, কিন্তু সামনের বাতাস চাপ দিয়ে ভেতরে ঢুকছে সিলিন্ডারের ভেতর। বন্ধুরা, এই সিস্টেম সাধারণত বাতাসের চেয়ে 10 গুণ বেশি বাতাস সিলিন্ডারের ঢোকানো যায়। যত বেশি বাতাস চাপ দিয়ে সিলিন্ডারের ভেতর ঢোকানো যায় এবং বেশি জ্বালানি জ্বালিয়ে বেশি শক্তি উৎপাদন করা যায়। আর এই টেকনোলজিটাকে বলা হয় র্যাম এয়ার ইনটেক সিস্টেম। কিন্তু বন্ধুরা, যদিও এই র্যাম এয়ার ইনটেক সিস্টেম
বাহির থেকে কিছু বাতাসকে ইঞ্জিনে প্রবেশ করানোর জন্য এটি ব্যবহার করা হয় এটি চলার সময়। তবে এই ইঞ্জিনের গতির পেছনে এমন একটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা ইঞ্জিনে বাতাসকে প্রেসার দিয়ে ঢোকানো হয়, আর সেই সিস্টেমটিকে বলা হয় সুপারচার্জ টেকনোলজি। আর এটাই বিশ্বের প্রথম বাইক যাতে সুপারচার্জ লাগানো হয়েছে। তবে এটার কাজ অনেকটা টার্বো চার্জের মতো, তবে টার্বো যেমন নিজে থেকে বাতাসকে বাহির থেকে টেনে নেয় এবং নিজেই এক্সস্ট দিয়ে বাহির করে দেয়, তবে সুপারচার্জের কাজ তার অর্ধেক। এটি বাতাসকে শুধু শুষে টেনে নিয়ে ইঞ্জিনের সিলিন্ডারের কম্বাস্টন চেম্বারে ঢুকিয়ে দেয়, যেমনটা র্যাম এয়ার ইনটেক করে থাকে। আমরা জানি পিস্টন যত বেশি দ্রুত ওঠানামা করবে ক্র্যাঙ্কশ্যাফট তত বেশি আরপিএম পায়, আর এই আরপিএম এর ঘূর্ণায়মান শক্তি দিয়ে নিয়ে যাওয়া হয় ক্লাচ এবং গিয়ারের মাধ্যমে চাকায় পৌঁছে দেয়। এই সুপারচার্জ সিস্টেমটি ক্র্যাঙ্কশ্যাফট বাতাসকে ঠান্ডা করার জন্য ইঞ্জিনের ভেতর একটি কুলার বা কুলিং সিস্টেমের ভেতরে বাতাসকে ঠান্ডা করে অক্সিজেন ভালোভাবে মিশিয়ে ইঞ্জিনের সিলিন্ডারে পাঠানো হয়। এভাবে S2R এর ইঞ্জিনের গতির কাজটা সম্পন্ন হয়। এই সুপারচার্জ এবং টার্বোচার্জ এই দুটি বা টেকনোলজিটি রেসের গাড়ির জন্য বানানো হয়েছিল, যেমনটা দেখানো হয়েছিল দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের ভেতর, পল ওয়াকারের নিসান স্কাইলাইন জিটিআর এর ইঞ্জিনের ভেতর এবং ভ্যান ডিজেলের 1967 চার্জার গাড়িটিতে। তবে সেগুলোতে সুপারচার্জ নয় বন্ধুরা, সেখানে টার্বোচার্জ দেখানো হয়েছিল। তবে কিছু কিছু গাড়িতে সুপারচার্জও লাগানো এবং দেখানো হয়েছে। এই সুপারচার্জ টেকনোলজিটি আমরা যেসব সুপার কারে দেখি তাদের জন্য, কিন্তু কাওয়াসাকি প্রথমবার S2R বাইকটিতে ব্যবহার করেছে এই সুপারচার্জ টেকনোলজিটি। তাই এই সুপারচার্জ লাগানোর কারণে S2R এর গতি অন্য সব বাইকের চেয়েও প্রায় 2 থেকে 3 গুণ বেশি হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে আরও অনেক কিছু বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে অন্য সব বাইকে র্যাম এয়ার ইনটেক সিস্টেম থাকলেও সুপারচার্জ লাগানো থাকে না, কিন্তু এখানে S2R এর র্যাম এয়ার ইনটেক সিস্টেম থাকা সত্ত্বেও সুপারচার্জ লাগানো হয়েছে। বাতাসকে 10 গুণ সিলিন্ডারে চাপ দিয়ে ঢোকানোর জন্য 2-in-1 সিস্টেম ব্যবহার করা হয়েছে, আমরা যাকে বলে থাকি। এর ভেতরে 2 ডাবল গতির জন্য এখানে র্যাম এয়ার ইনটেক তো লাগানো আছেই, যার ফলে গাড়ির গতির একটি লেভেল আছে, কিন্তু সুপারচার্জ লাগানোর বন্ধুরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আসছি পরের ভিডিওতে। So guys, get the best and save yourself and lead a happy life with your family, not to be like randomly after forever. Think about himself, whose people are always worried about your coming back. Stay with us, keep watching Zugaji Automobile, be a part of Zugaji Automobile. Just like and subscribe the channel. I'll be right back after the next video. চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেল আরও এগিয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।